হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এই রিডিং ফ্রেন্ড 2 পোর্টাল স্পেশাল রিডিং। এই স্পেশাল রিডিংয়ে ফ্রেন্ড কয়েকটি পয়েন্ট আলোচনা করব। এক হচ্ছে 2 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে, তোমার কি করা উচিত, এবং ম্যানিফেস্টের বিষয়টা আমি সেপারেট ভিডিওতে তোমাকে জানিয়ে দেব, ঠিক আছে? না হলে এই রিডিং অনেক বড় হয়ে যাবে। আর একটি হচ্ছে ইউনিভার্স তোমার লাইফে এই পোর্টালে কি পরিবর্তন আনছেন, কি বার্তা দিতে চাইছেন, তোমার কি করা উচিত। যারা এনার্জি শিফটিং এবং কি করা উচিত সেটা জানতে চাও না, তোমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পারো যে 2 পোর্টালে ইউনিভার্স তোমাকে কি বার্তা দিতে চাইছেন, তোমার লাইফে কি পরিবর্তন আসছে এবং তোমার কি করা উচিত। তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে 2 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে। এই পোর্টালে যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে সে দুটো ভাগে। এক হচ্ছে জেনারেল, মানে অল সোল, যারা হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, যারা নর্মাল জার্নিতে রয়েছে, অল সোলের জন্য। আর গুটি কয়েক রয়েছে, সেগুলো হচ্ছে স্পিরিচুয়াল জার্নির জন্য। তো স্পিরিচুয়াল যারা জার্নিতে রয়েছ এবং যারা জেনারেল জার্নিতে রয়েছ, প্রথমে যেগুলো আমি বলবো সেগুলো সবার জন্য, আর শেষের দিকে কয়েকটা থাকবে কেবলমাত্র টুইন ফ্লেম, সোলমেট, স্পিরিচুয়াল জার্নির জন্য, ঠিক আছে? তো প্রথমের দিকে সবার জন্যই কিন্তু থাকছে, যারা স্পিরিচুয়াল রয়েছ আর যারা নর্মাল রয়েছ। তো 2 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে। নাম্বার 1 হচ্ছে ব্যালেন্স। 2, 1 আর 1, এক হচ্ছে লজিক্যাল মাইন্ড আর এক হচ্ছে ইমোশান। ফেমিনাইন এবং মাস্কুলাইন দুটো ব্যালেন্স আসছে, কারণ পোর্টালটাই 2, ঠিক আছে? তাহলে এক হচ্ছে তোমার লজিক্যাল মাইন্ড, এক হচ্ছে তোমার হচ্ছে ইমোশান। ফেমিনাইন এবং মাস্কুলাইন দুই ব্যালেন্স। এই পোর্টালের পর তুমি পুরোপুরি ব্যালেন্সে চলে আসবে। কারণটা আমি তোমাকে বলে দিচ্ছি। এই 2 পোর্টালে এনার্জি তো শিফট হচ্ছে। এর আগে যে নিউ মুন ছিল, এই নিউ মুনে তোমরা প্রচুর পরিমাণে একটা পার্জিং তোমরা ফিল করেছো। ডাউন, লো, স্যাড, ক্রাইং, হেভি মিসিং, এই ধরনের এনার্জি তোমরা ফিল করেছো। এই সময় প্রচুর ক্লিনজিং হয়েছে। যারা বাথরুম, নোংরা জায়গা, ঘর পরিষ্কার করছো, স্নান করছো এবং জামা কাপড় পরিষ্কার করছো, এই ধরনের ড্রিম তোমরা দেখেছো, মানে এই রিলেটেড প্রচুর ড্রিম দেখেছো। তোমাদেরকে ক্লিনজিং প্রচুর হয়েছে, তোমাদেরই ব্যালেন্স প্রচুর আসবে। মানে এই যে ব্যালেন্স প্রত্যেকের মাইন্ড বডিতে অবশ্যই আসতে চলেছে, কারণ এ হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন উভয় ব্যালেন্স। তো ব্যালেন্সের এনার্জি শিফট হচ্ছে। তুমি সেটা ভালোভাবে আরও বুঝে যাবে যে তোমার সঙ্গে এই এনার্জি ইউনিভার্স বা তোমার মধ্যেই এনার্জি ইউনিভার্স শিফট করাচ্ছেন, বুঝতে পেরেছ? তো ব্যালেন্স 1 নম্বর, কারণ এই পোর্টালটাই ব্যালেন্সে 2 এর পোর্টাল, বুঝতে পেরেছ? তো ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ই কিন্তু ব্যালেন্সে আসতে চলেছে। নাম্বার 2 হচ্ছে প্যাটার্ন চেঞ্জ। যখন তুমি নিজেই ব্যালেন্সে চলে আসবে, তোমার জীবনের লাইফস্টাইলকে বদলে ফেলবে। সেটাই বদলাবে যেটা তোমার জন্য বিপজ্জনক, যেটা তোমার লাইফের নেগেটিভ সাইড বা নেগেটিভ হয়তো কিছু ক্রিয়েট করেছে। কোনো কার্মিক ব্যক্তি চলে যেতে পারে, কোনো কার্মিক সার্কেল এন্ড হতে পারে। তুমি তোমার জীবনের কোনো কিছু যেটা তুমি বারবার লুপে ফেঁসে যেতে, যে আমি এইটি ভাবতে গেলে বা এইটি করতে গেলে একই পয়েন্টে এসে দাঁড়িয়ে যেতাম, ওই বিষয়টি তুমি চেঞ্জ করে দেবে। খাওয়া দাওয়া, ঘুম, যে কোনো ক্ষেত্রেই তোমার প্যাটার্ন একটা লাইফের চেঞ্জ হবে, কারণ হচ্ছে এই এনার্জি শিফট হচ্ছে। নাম্বার 3 ইউনিয়ন। অবশ্যই ব্যালেন্স এলে প্যাটার্ন চেঞ্জ হবে, লাইফে গ্রোথ যেমন আসবে তেমনি হচ্ছে ইউনিয়ন প্রচুর হবে, কারণ এই 2 পোর্টালে ফেমিনাইন মাস্কুলাইন একই লেভেলে আসছে। তো ইউনিয়ন প্রচুর হবে। 3 পোর্টালের আগে ইউনিয়ন প্রচুর হতে চলেছে। তোমাদের ইউনিয়ন অলরেডি শুরু হয়ে গিয়েছে, প্রচুর জনে ফোন মেসেজ এসেছে। আরও 3 পোর্টালের আগে পর্যন্ত প্রচুর জনের রিইউনিয়ন হবে। অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হবে, অনেকের পার্মানেন্ট ইউনিয়ন হবে, অনেকের ম্যারেজও হতে পারে, বহু কিছু ঘটবে এই পোর্টালের এনার্জি সেটাই শিফট হচ্ছে। নাম্বার 4 3D গ্রোথ। তোমার লাইফে 3Dতে যেটা রয়েছে, পৃথিবীতে কার্মিক ওয়ার্ল্ডে যা কিছু রয়েছে, ফ্যামিলি, জব, বিজনেস করো, তোমার রিলেশনশিপ, খাওয়া দাওয়া, ঘুম, ঘর বাড়ি, প্রপার্টি, না জানি কত কিছু, তোমার সেখানে তুমি গ্রোথ, তোমার পরিবর্তন তুমি দেখতে পাবে। তোমার হিসেবে তোমার ডেস্টিনি অনুযায়ী ইউনিভার্স কোন কোন জায়গায় চেঞ্জ আনবে বা তুমি চেয়েছো বা সেখানে পরিশ্রম করেছো, সেই জায়গায় গ্রোথ অবশ্যই আসবে। সেই এনার্জি শিফট হচ্ছে।
নাম্বার 5 হচ্ছে ওয়ার্ক টাইম। অবশ্যই তোমার 3Dতে যখন গ্রোথ আসবে, তোমার কাজের সময়গুলো তুমি এত ব্যস্ত হয়ে যাবে যে একটা ব্যস্ততম টাইম তোমার কাটবে। মানে কাজের প্রতি তোমার আগ্রহ বেড়ে যাবে। প্রায় সময় তুমি কর্মজগৎ বাদ দিয়েও তোমার নিজের জগৎ নিয়েও তুমি ব্যস্ত হয়ে যাবে। ওয়ার্ক টাইম তোমার বেড়ে যাবে এরপর। নাম্বার 6 হচ্ছে স্পিরিচুয়ালি গ্রোথ। যারা এখনো পর্যন্ত স্পিরিচুয়ালিভাবে তোমার লাইফে তুমি সেইভাবে ইনভলভ হতে পারোনি, যে একটা টক ঝাল মিষ্টির মতো তুমি যখন তখন একটা করে ফেলতে, তো সেটা আর থাকছে না। তুমি কিন্তু রেগুলার হয়ে যাবে, যে একটা খুশি আনন্দ তোমাকে কিন্তু এখান থেকে এক্সট্রা পাও। তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান তুমি অনুভব করো, যার ফলে তুমি একটা রেগুলার হয়ে যাবে। পুজো পাঠ হোক, নাম জপ করা, কি তীর্থে যাওয়া, কি হচ্ছে তুমি মন্দিরে যাও কি মসজিদে যাও, যে তুমি যে ধর্মেই থাকো না কেন, তোমার একটা কানেকশান তুমি ফিল করবে বা রেগুলার একটা হয়ে যাবে। যারা স্পিরিচুয়াল জার্নিতে ছিলে, তোমাদের ডাইমেনশান চেঞ্জ হতে পারে, তোমাদের আরও অনেক বেশি গ্রোথ আসবে, তুমি আরও অনেক কিছু নলেজ গেইন করতে পারবে তোমার এই স্পিরিচুয়াল জার্নিতে। নাম্বার 7 হচ্ছে ট্রাভেল, শিফটিং এবং হচ্ছে প্লেস চেঞ্জ। ট্রাভেল কিন্তু প্রচুর জনের হবে, হয়তো কোনো না কোনো কারণে প্লেস চেঞ্জ হতে পারে। মানে হয়তো তুমি এক জায়গায় জব বিজনেস করছো, আবার কোথাও ট্রান্সফার হয়ে গেলে, বা হয়তো কোনো ঘর চেঞ্জও হতে পারে, কোথাও তুমি ছিলে আবার তুমি অন্য জায়গায় শিফট হচ্ছ। তো এই জিনিসটাও হতে পারে। অনেকের ক্ষেত্রে তীর্থস্থানে হয়তো দর্শনের ক্ষেত্রেও যাত্রা হতে পারে। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে হয়তো আহ্বান করতে পারে, বুলাবা এক কথায়, হ্যাঁ না? তো তুমি হয়তো যেতে পারো, তোমার ঈশ্বর আল্লাহর দর্শনের ক্ষেত্রেও যেতে পারো। তো বহু কিছু থাকছে, একটা পরিবর্তন, ট্রাভেল, একটা তুমি হচ্ছে শিফট হচ্ছ কোনো না কোনো জায়গায়, ঘর পরিবর্তন। তো জেনারেল কিন্তু এই 7টা এনার্জি শিফট হচ্ছে, এগুলো তোমার 3 পোর্টালের আগে তুমি তোমার লাইফে দেখতে পাবে। যারা নিজেদের উপর খুবভাবে গুরুত্ব দাও, পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করো এবং সেলফ লাভে থাকো, তোমরা এই এনার্জিগুলো তোমাদের লাইফে তুমি যখন শিফট হয়ে যাবে, তুমি ব্যালেন্সে চলে আসবে, দেখবে এগুলো তোমার জীবনে চেঞ্জ আসছে। যারা ইগনোর করে যাবে বা শিফট ভালোভাবে হবে না, তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো। না হলে যাদের ক্ষেত্রে তোমরা ব্যালেন্সে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো, সবকটা এনার্জিকে তুমি তোমার মধ্যে যদি ম্যাচ করিয়ে নাও, এক কথায় বলতে গেলে তুমি একসেপ্ট করো এবং সেগুলোকে ইউজ করো, তো অবশ্যই তোমার ক্ষেত্রে পরিবর্তন আসবে। এবং যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, তোমাদের জন্য যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে, নাম্বার 1 হচ্ছে টেলিপ্যাথিক্যালি কানেকশান। টেলিপ্যাথি কানেকশান কি, টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছে তারা খুব ভালো করে জানবে, যে মেডিটেশান করার সময় কি চুপচাপ বসে থাকলে হঠাৎ করে কারো থিঙ্কিং, কেউ কিছু করছে তার ভিজুয়ালাইজেশান, কারোর হয়তো স্যাড এনার্জি, কারোর হচ্ছে এক কথায় বলতে গেলে যে সে তোমার যে টুইন সোল, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, টুইন সোলের যে কি তার ইমোশান আপ ডাউন হচ্ছে, সেটা যে দূরে থেকে ফিল করা, তার সিচুয়েশানকে হঠাৎ করে তোমার ইউনিভার্স তোমাকে কিছু এনার্জি সেন্ড করে দিয়েছে, সেখান থেকে তুমি কিছু মেসেজকে ডাউনলোড করলে, এই যে টেলিপ্যাথিক্যালি কানেকশান, এটা কিন্তু তোমাদের এনার্জি শিফট হচ্ছে, তোমাদের কানেকশান, মানে এই কানেকশানটি তুমি অনেকে যারা প্রাইমারি মিডিলে রয়েছো তোমরা কিন্তু ফিল করতে পারবে। আপারে যারা রয়েছে তারা খুব ভালো করে জানবে, এটা অনেকবারই তোমরা ফিল করেছো, রিয়েলাইজ করেছো। কিন্তু যারা প্রাইমারিতে মিডিলে রয়েছে, তোমরা হয়তো এখনও পর্যন্ত বিষয়টা ঠিকঠাকভাবে ফিল করতে পারো না, কিন্তু এরপর আরও ভালোভাবে ফিল করতে পারবে। কারণ হচ্ছে 11 পোর্টাল পর্যন্ত থাকবে, মানে পুরো বছর জুড়ে যখন তখন ইউনিভার্স তোমাকে বার্তা দেবে টেলিপ্যাথিক্যালি কানেকশানে। এবং অনেক সময় যে ড্রিম একদম জেনুইন, যেই মানুষটি আদতে করছেটা কি সেটা ড্রিমে তুমি পরিষ্কার দেখতে পাবে। এইভাবে টেলিপ্যাথিক্যালি কানেকশান কিন্তু স্ট্রং হয়ে যাবে তোমাদের। বিশেষ করে যারা আপার স্টেজে রয়েছো, যারা আবেকেন হয়ে গিয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো, তোমরা এই কানেকশানটিকে অনেক বেশি করে ফিল করতে পারবে, কারণ তোমরা এটিকে ভালো করে জানো এবং অনেকটা নিজের সঙ্গে অ্যালাইন্ড রয়েছো, তোমার ইউনিভার্সের সঙ্গে কানেকশানে রয়েছো, তুমি প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছো। তোমার 5Dতে তোমার যে হায়ার যে সোল রয়েছে তার সঙ্গে কানেকশানে রয়েছে, তার জন্যে তুমি প্রায় বিষয়গুলোকে ফিল করো, তো এটি আরও তোমার স্ট্রং হয়ে যাবে।
নাম্বার 2 হচ্ছে ইমোশন চেঞ্জ হচ্ছে, যেটা হয়তো একদিক থেকে পজিটিভ, একদিক থেকে নেগেটিভও হতে পারে। মানে যারা ফেমিনাইন রয়েছো, মানে তুমি মেল বা ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো, যারা ফেমিনাইন এনার্জিতে ডিল করছো, তোমরা 3 পোর্টাল পর্যন্ত মাস্কুলাইন এনার্জিতে ডিল করবে। যেটা এই যে নিউ মুন গেল, গত যে নিউ মুনটি, তো এই নিউ মুনের আগে থেকে তোমরা অনেকে ফিল করতে শুরু করে দিয়েছো। তোমাদেরকে আমি বলেও রেখেছি যে চেঞ্জ হয়ে গিয়েছো, তোমাদের এনার্জি চেঞ্জ হয়ে গিয়েছে। মানে তুমি ফেমিনাইন থেকে মাস্কুলাইনে এনার্জিতে ডিল করছো, আর যে মাস্কুলাইন সে ফেমিনাইন এনার্জিতে ডিল করছে। তো এই যে চেঞ্জটি, এটা কিন্তু পুরো এনার্জি শিফট হয়েছে। তার আগে থেকে তোমার উপর কিন্তু অনেকে তোমরা ফিল করতে পেরেছো। অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছিলে যে কেন এমনটা হচ্ছে, এই চেঞ্জের জন্য। এবং আগামী 3 পোর্টাল পর্যন্ত এনার্জি থাকছে। মানে যারা ফেমিনাইন এনার্জিতে এতদিন ডিল করেছিলে, তোমরা মাস্কুলাইন এনার্জিতে পুরোপুরি থাকবে। আর যারা মাস্কুলাইন এনার্জিতে ছিলে, তোমরা ফেমিনাইন এনার্জিতে পুরোপুরি ট্রান্সফার হয়ে যাবে। এতে একে অপরের ইমোশনকে বুঝতে পারবে, একে অপরের সিচুয়েশানকে ভালো করে বুঝতে পারবে, যেটা ইউনিভার্স এই পোর্টালে শিফট করছে। নাম্বার 3 ট্রান্সফরমেশান। অবশ্যই কিন্তু 9 মাস জুড়ে চলবে ট্রান্সফরমেশান। হতে পারে শুনতে বেশ কঠিন মনে হচ্ছে। এর আগে আমি যে কথাটা বলে দিই ফ্রেন্ড, যে নাম্বার 2তে ইমোশান চেঞ্জ, যেটা যে 3 পোর্টাল পর্যন্ত থাকবে, যে মাস্কুলাইন এনার্জি ফেমিনাইনে যাচ্ছে, ফেমিনাইন এনার্জি মাস্কুলাইনে যাচ্ছে, এতে তার ব্যাড এফেক্ট কী হতে পারে? ভালো তো একটা হবে যে তুমি বুঝতেই পারবে যে তোমার মিরর সোলের অবস্থানটা কী, সে কী ভাবনা চিন্তা করে, কেমন থাকে, কারণ পুরো তার এনার্জি তোমার কাছে, তোমার এনার্জি তার কাছে। এবং এখানে কয়েকটা বিষয় আরেকটা আমি বলে রাখি, যে তুমি বুঝবে কি করে, যখন তোমার লোয়ার চক্রগুলোতে তুমি হয়তো ফেমিনাইনে ছিলে, আপার চক্রের উপর ডিল করতে, এবার যখন মাস্কুলার এনার্জি তোমার মধ্যে চলে আসবে, তুমি লোয়ার চক্রে ডিল করবে। তুমি তোমার 3D ওয়ার্ল্ডে গ্রোথের কথা ভাববে, তোমার কর্ম নিয়ে গ্রোথের কথা ভাবে, মিসিং এনার্জি, ডিপ্রেস হয়ে থাকা, টাকা পয়সার প্রতি ঝোঁক বেড়ে যাবে, তোমার সেক্সুয়াল ক্রেভিং বেড়ে যাবে। এতে বুঝে যাও যে মাস্কুলার এনার্জিতে তুমি ডিল করছো। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হবে না, ভালো লাগবে না, সব কিছুকে ইগনোর করে যাওয়া, ইমোশনকে ইগনোর করে যাওয়া, কাউকে দান ধ্যানের প্রতিও ইন্টারেস্ট না থাকা, মানে এমন টাইপের একটা এনার্জি। তাহলে বুঝে যাবে যে তুমি মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো। আর যারা মাস্কুলাইন ছিলে, ফেমিনাইন এনার্জি যদি চলে যায়, তাহলে বুঝতে পারবে তুমি ইমোশনাল আনকন্ডিশনাল লাভে রয়েছো। অন্য মানুষের কষ্ট যন্ত্রণা অনুভব করার ক্ষমতা, ইগনোর কোনো কিছুকে না করা, নিজের মতো করে সবাইকে দেখা, লাভিং কেয়ারিং একটা নেচার তোমার মধ্যে চলে আসবে। তো তখনই বুঝতে পারবে। এতে প্রফিট তো অবশ্যই, একে অপরকে ভালোভাবে বোঝা। আর লস এটাই যে ফেমিনাইনের ক্ষেত্রে প্রচুর চাপ, কারণ ফেমিনাইনেরা আবার তোমাকে কিন্তু ডাউনে ফেলে দিতে পারে, আবার হচ্ছে তোমাকে ট্রান্সফরমেশানের মতো হেভি এনার্জি ফিল করাতে পারে। হয়তো সেটা তোমার জন্য একটা কষ্টকর মনে হবে শুনতে, ও তোমার হয়তো কষ্ট লাগছে যে আবার সেই একই কষ্ট, আবার সেই বিষয়টি। এটা প্রথম হবে, এটা পুরো মাস জুড়ে হবে না, পুরো মাস জুড়ে হবে না। যে যখনই তুমি এনার্জিটিকে বুঝে যাবে যে মাস্কুলাইনের এনার্জি, তো আমাকে কোন কোন বিষয়ে কাজ করতে হবে, কোন কোন বিষয়ে সারফেস হচ্ছে, ওই সারফেস যখন হবে না, সেগুলোকে হিল করে নিও, তাহলে দেখবে সব ঠিক রয়েছে। সারফেস যেগুলো হচ্ছে, তুমি যদি সেগুলো নিয়েই বসে থাকো, তাহলে বিশাল পেন তোমাকে ফিল করাতে পারে, যেটা মাস্কুলাইনকেও ছাড়বে না আর ফেমিনাইনকেও ছাড়বে না। তোমার যে পেন, যে ফেমিনাইন তোমরা দুঃখ পেতে যে আমি শুধু কষ্ট পাচ্ছি, মাস্কুলাইন কিছু হচ্ছে না, আজ তোমার কষ্ট ওই ব্যক্তিকে দেয়া হবে, আর ওই ব্যক্তির কষ্ট তোমাকে দেয়া হবে, যে একে অপরের সিচুয়েশানকে ভালো করে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? তো এটা প্রফিট যেমন রয়েছে এবং লসও এটাই, যে যতক্ষণ না নিজেকে ঠিক করতে পারছো, সারফেস হওয়া বিষয়গুলো তোমাকে পেন দিতে পারে। তো নাম্বার হচ্ছে 3তে যেটা ট্রান্সফরমেশান ফ্রেন্ড, 9 মাস জুড়ে চলবে। এই ট্রান্সফরমেশানটা কিন্তু প্রত্যেকটা সোলের ক্ষেত্রেও হবে, কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে অবশ্যই থাকছে, কারণ এই 9-এর এনার্জি পুরো হচ্ছে বছর জুড়ে এন্ডিং, তোমার লাইফে অনেক কিছু বিষয় এন্ডিং হবে, যে এন্ডিংটা ট্রান্সফরমেশান রূপেই আসবে, একটা কিছু ব্রেক হয়ে যাওয়া, একটা কিছু চেঞ্জ হয়ে যাওয়া। তো ট্রান্সফরমেশান মানে বুঝতে পারছো, একটা কিছু চলে গেল এবং সে জায়গাটায় তাকে তোমাকে হিল করা এবং সেই অনুযায়ী তোমাকে আবার নতুন করে নিজেকে ঠিক করা। এই ট্রান্সফরমেশান প্রক্রিয়াটা কিন্তু 9 মাস জুড়ে চলবে, ঠিক আছে? তো এটা একটা পেনফুল যেমন, তেমনি
ভালো যে তোমার গ্রোথ হয়ে যাবে লাইফে। আর এটার প্রফিটও যে শুধু ট্রান্সফরমেশনের জন্য আমি পেনই পাবো এমন নয়। ইউনিভার্স যেমন পেন দেবে তেমনি তার সঙ্গে দাবাও দেবে, হ্যাঁ না? আমি তোমাকে সেটা বলে দিচ্ছি কেন কি, যে ট্রান্সফরমেশনের পর তোমার কি হতে পারে, হ্যাঁ না? শুধু কি কেবল ট্রান্সফরমেশন হবে আর পেন পেতে থাকবে এমন নয়। তোমাদের 3 পোর্টালের পর তোমাদের সোল পারপাস, লাইফ পারপাস তোমরা অ্যাট্রাক্ট করবে। এই সালে প্রচুর ফেমিনাইন মাস্কুলাইন সোল পারপাস, লাইফ পারপাসকে অ্যাট্রাক্ট করবে। ট্রান্সফরমেশন হওয়া মানেই তো অবশ্যই তার লাইফে একটা বড় মাপের চেঞ্জ আসবে, যেটা কল্পনার বাইরে। সোল পারপাসের জন্যই তো এত কিছু সংগ্রাম, এত কিছু পেনকে সহ্য করা, যেটা 3 পোর্টালের পর তোমরা অ্যাট্রাক্ট করে নেবে। প্রচুর জনের লাইফে সোল পারপাস আসবে, যেটা গত বছর আমার লাইফে এসেছিল। 3 পোর্টালের আগে 2 পোর্টালে তোমরা হয়তো দেখবে আমার এই যে সোল ফ্যামিলি চ্যানেল সম্ভবত ফেব্রুয়ারির 17 তারিখে আমি ক্রিয়েট করেছিলাম, তোমরা অ্যাবাউটে দেখতে পারো, যে এই 2 পোর্টালে সোল পারপাসের এনার্জি শিফট হয়েছিল। ঠিক আছে, তো এনার্জি শিফট হলে তোমরা দ্রুত তোমাদের সোল পারপাসকে অ্যাট্রাক্ট করে নেবে। সেই জন্যে যারা ফেমিনাইন মাস্কুলাইন রয়েছো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, অবশ্যই তোমরা দ্রুত অ্যাট্রাক্ট করবে। কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স আমি তোমাকে বললাম, তোমরা পারলে যদি বিশ্বাস না হয় অ্যাবাউটে গিয়ে দেখো। 24-এর 17 তারিখ সম্ভবত, আমার ঠিক ডেটটা এরকম হবে 17 কি 18, তো সম্ভাবনা বেশি 17 তারিখে ক্রিয়েট করেছি। কারণ 2 পোর্টালে এনার্জি শিফট হয়েছে, আর এটা হচ্ছে লাইট ওয়ার্কার। আমাকে যে সোল পারপাসটি দেওয়া হয়েছে এটা আমার লাইট ওয়ার্কার। তোমাদের কাছে যেটা আমি করছি এই আমার সোল পারপাস ফ্রেন্ড। তোমরাও এই 2 পোর্টালের পর অনেকেই সোল পারপাসকে অ্যাট্রাক্ট করবে। লাইট ওয়ার্কার হতে পারে, না জানি কত কিছু। তোমার অ্যাকচুয়ালি ডেস্টিনিতে যা রয়েছে ইউনিভার্স তোমাকে সেটাই দেবে। তোমার সোল পারপাস বিষয়ে আমি অলরেডি তোমাকে ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো যে সোল পারপাস বিষয়টা কি। এখানে বলতে গেলে এই রিডিং আরও বড় হয়ে যাবে ফ্রেন্ড। তো সোল পারপাস অবশ্যই তোমরা এই 2 পোর্টালের পর অ্যাট্রাক্ট করবে। প্রচুর জন 3 পোর্টাল পর্যন্ত অনেকে পেয়ে যাবে, এবং 9 মাস জুড়ে তোমাদের এই পোর্টালের প্রসেস চলতে থাকবে। তার জন্যে পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তার জন্যই শেষেই রেখেছি ফ্রেন্ড যে সোল পারপাস, যেটা তোমাদের এই সালে প্রচুর জন পাবে। কারণ 9-এর সাল তো, এর পরের বছর থাকছে ডবল সেলিব্রেশন, তো তোমার জীবনে আসবে প্রচুর আবেগেন হবে এই সালে। তো পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তো এই কয়েকটা হচ্ছে এনার্জি শিফট হচ্ছে এই 2 পোর্টালে। এবার কি করা উচিত? একটাই কাজ, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো। এর অধিক আর কিছু নেই, আর কিছু করারও দরকার নেই। বেশি থিঙ্কিংয়ে যাবে না, কিছু নয়। সিচুয়েশান অনুযায়ী ডিল করো, এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো। বার্তা যেমন ইউনিভার্স যেমন যা বার্তা দেবেন, যেমন তোমাকে মেসেজ দেবেন, অর্ডার আসবেন, সেই অনুযায়ী তুমি সামনে এগিয়ে যাও। এবং হচ্ছে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, এই 2 পোর্টালে কীভাবে ম্যানিফেস্ট করবে তার জন্য সেপারেট ভিডিওতে আমি তোমাকে জানিয়ে দেব, ঠিক আছে? আর ইউনিভার্সের বার্তা এবার আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, যে ইউনিভার্স এই 2 পোর্টালে কী বার্তা দিতে চাইছেন, ঠিক আছে? তো এতগুলো এনার্জি শিফট হচ্ছে তোমাদের জন্য, তোমরা চেষ্টা করো এনার্জিগুলোকে তোমাদের জীবনে কাজে লাগানোর। আমি দেখব 2 পোর্টালে ইউনিভার্স কি বার্তা দিচ্ছেন তোমাদের। ইউনিভার্স 2 পোর্টালে কি বার্তা রয়েছে প্রত্যেকটা সোলের জন্য, কি বার্তা রয়েছে ইউনিভার্স। 1 নম্বরে ফার্স্ট কার্ড দেখেই তোমরা খুশি হয়ে গেছো ফ্রেন্ড, হ্যাঁ না? লাভ রিইউনিয়নের একটা এনার্জি শিফট হয়েছে না ফ্রেন্ড? তোমার জীবনে লাভ আসছে, যাকে চাও তোমরা, স্পিরিচুয়াল জার্নিতে থাকো বা নর্মাল জার্নিতে, আনকন্ডিশনাল লাভ রয়েছে। সেই লাভার্স তোমার জীবনে আসতে চলেছে। সেই লাভার্স তোমাদের লাভ যে স্টোরি একটা আলাদা রকমভাবে হ্যাপি এন্ডিং হবে, সেই নিয়ে চাপ নেওয়ার দরকার নেই ফ্রেন্ড। তোমার সোল কন্ট্রাক্টে যারা রয়েছে বা যারা কার্মিক রয়েছে, এ সব কিছু অনেকখানি তুমি ক্লিয়ারও হয়ে যাবে। তোমার জীবনের লাভের ক্ষেত্রে একটা বড় চেঞ্জ, যেটা কল্পনার বাইরে। তাই পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, যা হবে সব ভালোর জন্য, ঠিক আছে?
তো তোমার হচ্ছে লাভের ক্ষেত্রে যে সেখানে পরিবর্তন আসছে। নাম্বার 2 তে যদি তোমার জীবনে কোনো একটা বিষয় নিয়ে বা হচ্ছে এমন হতে পারে যে তুমি তোমার 3D ওয়ার্ল্ডে কিছুতে একটা তুমি প্লেস বানাতে চেয়েছিলে। হয়তো তুমি একটা ভিক্টরি চেয়েছিলে তোমার কেরিয়ারের ক্ষেত্রে, তোমার হচ্ছে কোনো পারপাসের ক্ষেত্রে, যে কোনো জায়গায় যার জন্য তুমি অনেক ত্যাগও করেছো, পরিশ্রম করেছো, ওই জায়গায় চেঞ্জ আসছে। অনেক তুমি ব্লকেজ সঙ্গে ফাইট করেছো, ক্লান্ত হয়ে গিয়েছো, তুমি 3D ওয়ার্ল্ডে কিছু ক্রিয়েটের জন্য ওই জায়গায় একটা ভিক্টরি আসছে, যেখানে একটা এনার্জি শিফট হয়েছে না ফ্রেন্ড, যে ওয়ার্ক টাইম বেড়ে যাবে, 3D গ্রোথ আসবে, সেটা কিন্তু এটাই। নাম্বার 3 তে কী আসছে? দ্য ওয়ার্ল্ড। তোমার লাইফে হেলদি বাউন্ডারি সেট হবে, কার্মিক এন্ডিং হচ্ছে। তোমাদের জীবনে যারা কার্মিক মানুষ, তোমরা সবসময় ওয়াননেস মানসিকতায় থাকবে। এই সালে কার্মিকের আসল চেহারা ক্লিয়ার হবে। অনেকে কার্মিক তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছ? তো এখানে যে বার্তাগুলো দিচ্ছেন ইউনিভার্স, দেখো যেমন এনার্জি শিফট হচ্ছে না সেই অনুযায়ী, যে অবশ্যই কার্মিক অনেক মানুষকে তুমি দেখতে পাবে, লাইফে হেলদি বাউন্ডারি সেট করবে, জীবনে তুমি অনেক কিছু লেসানও শিখবে এই সালে বা এই পোর্টালে। সেই এনার্জি যেমন শিফটও হচ্ছে অনেক কিছু, সেখানেও তুমি নিজে দেখতে পাবে যে একটা পরিবর্তন। তেমনি এই পোর্টালে ইউনিভার্সও বার্তা দিচ্ছেন যে তোমার ওয়ার্ল্ডে একটা বাউন্ডারি সেট হবে, আর তুমি 3Dতে কিছু ভিক্টরি আর তোমার লাভ, তোমার যে লাভার্স, সেইখানে একটা বিরাট বড় চেঞ্জ আসছে। আনকন্ডিশনাল লাভ যে রয়েছে যে মানুষটির প্রতি, সেই জায়গাতে পরিবর্তন একটা আসছে, সেটা ইউনিভার্স কিন্তু বার্তা দিচ্ছেন। আমি দেখব যে এই পোর্টাল তোমার কোন কোন জায়গায় পরিবর্তন হতে চলেছে, কোন কোন জায়গায় তোমার লাইফে 2 পোর্টালে কি কি ক্ষেত্রে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার পরিবর্তন হবে, কোন কোন জায়গায় তার লাইফে পরিবর্তন আসছে এই পোর্টালে। 1 নম্বরে নেগেটিভিটি তোমার এন্ড হচ্ছে ফ্রেন্ড। তুমি কাউকে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিলে, যেটা বার্তা ইউনিভার্স দিয়েছে লাভ, এই যে আনকন্ডিশনাল লাভ তুমি যাকে প্রচুর দিয়েছো আর সেই মানুষটি বারবার অবহেলা করেছে, সেই জায়গাতে একটা পরিবর্তন তোমার আসছে এই পোর্টালের পর। এবং একই কোথাও তুমি স্টক হয়েছিলে, ওভার থিঙ্কিং করে যেতে, তোমার হচ্ছে চাপ ছিল প্রচুর, সেটার এন্ড হতে চলেছে। নাম্বার 3, একই বিষয় তোমার অ্যাকচুয়ালি দেখতে গেলে তুমি একটা কোনো বিষয় নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলে, দীর্ঘ সময় একটা কিন্তু পয়েন্টকেই বোঝাচ্ছে, যে কোনো রিলেশনশিপ যেখানে তুমি দুনিয়ায় সব বাদ দিয়ে কেবল ওই সম্পর্কটি নিয়ে তুমি সব কিছু ভুলে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলে, দিনরাত ওই বিষয়টি নিয়ে ভেবে গিয়েছো ওই জায়গাতে, আর ওই সম্পর্কের জন্য তুমি পুরোপুরি নেগেটিভে ভরে গিয়েছিলে। ওই জায়গাতে বড় মাপের পরিবর্তন আসছে। আমি দেখো তোমার কি করা উচিত এই পোর্টালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই 2 পোর্টালে, তার কি করা উচিত? তুমি সেলফ লাভ করো, তুমি ইমোশানকে তোমার প্রায়োরিটি দাও, সেলফ লাভ করো, তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো, লাইফে ভিক্টরি আনো এবং স্ট্রং থাকো, পজিটিভ থাকো। তোমার অবশ্যই তুমি ভিক্টরি আনতে গেলে তোমাকেই পরিশ্রম করতে হবে, তোমার হয়ে অন্য কেউ করতে পারে না। সেলফ লাভে থাকো এইভাবে কুইনের পাওয়ারে, এবং তুমি যা চাও কিছু একটাকে প্রচুরভাবে চাও, তোমাকে বলা হচ্ছে ওই জায়গায় ফোকাস বানিয়ে রাখো এবং স্ট্রং থাকো। তোমার একাগ্রতাকে তুমি তোমার হিসেবে কাজে লাগাও, সেলফ লাভ করো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আশা করি এই যে হচ্ছে পোর্টালে যে সকল এনার্জিগুলো শিফট হলো না ফ্রেন্ড, সেগুলো তোমার জীবনে অবশ্যই শুভ বার্তা নিয়ে আসবে, পরিবর্তন একটা হবে তোমার জীবনে। আর ইউনিভার্সও তোমাকে সেইভাবে বার্তা দিয়েছেন যে কি তোমার জীবনে ইউনিভার্স আনতে চলেছে এই পোর্টালে, এবং তোমার জীবনে কি পরিবর্তনও আসছে। আর গাইডেন্সটা ফলো করো, যে একাগ্রতা বানিয়ে রাখো, ডিস্ট্র্যাক্ট হবে না কোনো কিছুর জন্য, সে তোমার কর্ম হোক যা কিছু চাই, তো তুমি ফোকাস রাখো আর সেলফ লাভ করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, রাধার মতো সাজো, নিজের মতো বাঁচো। কে কি বলল, কোথায় কি হলো না হলো, এসবে জানার কোনো দরকার নেই। ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন মানে নিশ্চয়ই তোমার জীবনে কোথাও না কোথাও কাজে লাগবে, পরিবর্তন আসবে কিছুর জন্য। সেটা ইউনিভার্স জানে কি উদ্দেশ্যে তোমাকে এই বার্তাগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? তুমিও জানো, তোমার ইউনিভার্স জানে, আর কেউ জানবে না।
তো তার জন্যে শ্রীকৃষ্ণের কথাটা মেনে চলো যে রাধার মতো সাজো। রাধা তার এত সুন্দর নিজেকে সাজিয়ে রাখতেন, তার আমরাও ঠিক আমাদের জীবনকে সেইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে আর নিজের মতো করে তুমি বাঁচো। কারণ এটা মাথায় রেখো, আজ থেকে 100 বছর পর আমরা কেউ থাকবো না। তাই আমরা যে আমি তুমি আমরা সোল একটা বডি নিয়ে এসেছি, আমরা কোথায় ফেঁসে রয়েছে সেসব বাদ দিয়ে আমাদের কাজে ফোকাস রাখা খুবই জরুরি। যে পারপাস নিয়ে পৃথিবীতে আমরা এসেছি সেই জায়গায় একাগ্রতা বানিয়ে রাখা খুবই জরুরি, নাকি ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়ে ফেঁসে যাওয়া এই মায়ার দুনিয়ায়। ঠিক আছে, হয়তো ইউনিভার্স চায় না যে তুমি এইভাবে ফেঁসে নিজেকে বরবাদ করো। তার জন্য এই টুটু পোর্টালে হয়তো তোমাকে এই স্পেশাল বার্তা দেওয়া হচ্ছে যে এবার তুমি তোমার লাইফের প্যাটার্নকে চেঞ্জ করো। কারণ এনার্জি শিফট হচ্ছে, তোমার 3Dর গ্রোথ চাও সেখানেও তুমি তোমার ওয়ার্ক টাইমকে চেঞ্জ করো, স্পিরিচুয়াল গ্রোথ করো। তোমার জীবনে অনেক চেঞ্জের জন্য ইউনিভার্স এনার্জি শিফট করছে। এর আগে হেভি ক্লিনজিং তোমরা ফেস করেছো, তো যা কিছু হচ্ছে ফ্রেন্ড ভালোর জন্য। তুমি জানো না তোমার সঙ্গে কি কি হচ্ছে এবং কি কি হতে চলেছে। তো সবসময় যেন পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা বিশ্বাস ভরসা বানিয়ে রাখো, সব কিছু ভালো হবে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।